বিশ্বের প্রায় সব দেশেই সাধারণ নির্বাচন নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত চলে হিসাব নিকেশ। তবে ইন্দোনেশিয়ার এর চিত্র পুরোপুরি উল্টো। আগামীকালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী মাত্র 2 জন। ক্ষমতাসীন জোকো উইদোদোর বিরুদ্ধে লড়ছেন সাবেক সেনাপ্রধান প্রাবো সুবিয়ান্তো। তাই জরিপের স্পষ্ট আভাস, ফের ক্ষমতায় আসছেন উইদোদো। ইন্দোনেশিয়ার ইতিহাসে এবারের নির্বাচন অনেকটা ভিন্ন আঙ্গিকের। বিশ্বের সবচেয়ে বড় মুসলিম অধ্যুষিত দেশটিতে 17 এপ্রিল একসাথে হতে যাচ্ছে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ও পার্লামেন্ট সদস্য নির্বাচন, যা আগে হতো কয়েক ধাপে। নির্বাচনে রাষ্ট্রপ্রধানের দৌড়ে প্রার্থী মোটে 2 জন। ইন্দোনেশিয়ার ডেমোক্রেটিক পার্টি অফ স্ট্রাগলের বর্তমান প্রেসিডেন্ট জোকো উইদোদোর বিরুদ্ধে লড়ছেন সাবেক সেনাপ্রধান প্রাবো সুবিয়ান্তো। আমরা সবার আগে দেশের অর্থনৈতিক উন্নয়নের দিকে নজর দেব। বেকারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, যেন দেশের সব নাগরিকের জন্য নিরাপদ বাসস্থান গড়ে তুলতে পারি। দুই পক্ষই ভোটে নিজেদের শক্ত অবস্থান রয়েছে দাবি করছে। তবে জনমত জরিপ বলছে 60% সমর্থন নিয়ে আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পথে উইদোদো। নিশ্চিতভাবেই এবারও জয়ী হচ্ছেন জোকো উইদোদো, কারণ তিনি ব্যক্তি এবং নেতা হিসেবে অসাধারণ। সব শ্রেণীর মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে তার। নির্বাচন কমিশনের তথ্য মতে ইন্দোনেশিয়ায় এবার 711টি আসনে ভোটাধিকার প্রয়োগ করবেন 19 কোটি 20 লাখ ভোটার। এজন্য রাখা হয়েছে 8 লাখ কেন্দ্র। ব্যালট পেপারের আকার স্বাভাবিকের চেয়ে অনেক বড়, যা অনেকের কাছে বিরক্তিকর মনে হবে। এছাড়াও লেখাগুলো যথেষ্ট ছোট। আশা করব আগামীতে এই বিষয়গুলো বিবেচনা করবে নির্বাচন কমিশন। নির্বাচন ঘিরে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এরই মধ্যে সারা দেশে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে সেনা সদস্যও। অমিত হাসান রবিন, যমুনা নিউজ।